বর্তমানে অনেক স্থানেই ধান কাটা শেষ, ফসলি জমিগুলো ফাঁকা অবস্থাতে আছে। আপনি যদি মাতৃগাছের সাইজটা দেখেন তাহলে যে দেখতে পাচ্ছেন এটা হলো মাতৃগাছ। একেবারে ছোট্ট একটা চারা দেখায় আপনাদেরকে। আসলে পুরাতন জমির চারা সংগ্রহ করলে কি কি বৈশিষ্ট্যগুলো দেখা উচিত সেটাই মূলত আজকে ভিডিওর মাধ্যমে সরাসরি মাঠ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন পুরাতন জমি থেকে আমরা আজকে চারাগুলা ডেলিভারি করতেছি। যেহেতু বর্তমানে অনেক স্থানেই ধান কাটা শেষ, ফসলি জমিগুলা ফাঁকা অবস্থাতে আছে, আবার যেহেতু সামনেই বর্ষার মৌসুম, সেক্ষেত্রে কিন্তু কচু চাষের একটা সেরা সময় আসতেছে। আর অনেকেই একটু অ্যাডভান্সভাবে কিছুদিন আগে মূলত চারাগুলা রোপণ করার চেষ্টা করতেছে বা রোপণ করার জন্য আগ্রহ প্রকাশ করতেছে। তো সেরকমই কয়েকটা জায়গাতে মূলত আমাদের আজকে ডেলিভারি কার্যক্রমটা চলতেছে। আর সেটাই আজকে আপনাদেরকে সরাসরি মাঠ থেকে দেখাবো যে আসলে আমরা যে বলে থাকি পুরাতন জমির চারাটা সংগ্রহ করবেন বা পুরাতন জমির চারাটা আপনি কিভাবে দেখে চিনতে পারবেন বা আসলে পুরাতন জমির চারা সংগ্রহ করলে কি কি বৈশিষ্ট্যগুলো দেখা উচিত সেটাই মূলত আজকে ভিডিওর মাধ্যমে সরাসরি মাঠ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন এটা মূলত আমাদের মাতৃগাছ। এই যে দেখেন মাতৃগাছের সাইজগুলা। আর এই যে অসংখ্য চারা দেখা যাচ্ছে পুরাতন জমির, যেগুলা মূলত পুরাতন জমির চারার যেই মূল বৈশিষ্ট্য সেটা হলো প্রত্যেকটা চারাতেই আপনার লতি বের হওয়ার একটা চোখ দেখা যায় বা কিছু কিছু গাছ থেকে লতিও দেখা যায়, যেটা আমাদের গাছগুলোতে দেখেন যেগুলো আমরা আজকে ডেলিভারি করতেছি। এই যে দেখেন প্রত্যেকটা চারার গোড়াতে অলরেডি লতি এসে বসে আছে। আপনি চাইলেই কিন্তু এই লতিগুলাই আজকেই তরকারি হিসেবে ব্যবহার করতে পারবেন। আপনি যদি একেবারে ছোট্ট একটা চারা দেখায় আপনাদেরকে, ছোট সাইজের গাছগুলোতেও আপনি কি সুন্দর ফলন পাবেন সেটা আসলেই দেখা যাচ্ছে। এই যে দেখেন, এই যে দেখেন এই গাছটাতে 3টা লতি বের হয়ে আছে অলরেডি। এটাই হলো যশোরের লতিরাজ। আপনি একেবারে ছোট বড় যে কোনো ধরনের চারাতেই কিন্তু এই লতির দেখাগুলো পাবেন। দেখেন ম্যাক্সিমাম গাছগুলোতে 2টা 3টা 4টা। এই যে এই গাছটা দেখেন 4টা লতি অলরেডি এসে আছে। আর এটাই মূলত পুরাতন জমির চারার একটা মূল বৈশিষ্ট্য। সাধারণত রানিং জমির যে সকল চারাগুলো হয় সে সকল চারাগুলোতে কিন্তু ফলনটা আসতে দেরি হয়। যেহেতু আমাদের আজকে পুরাতন জমি থেকে আমরা চারা ডেলিভারি করতেছি, আর সেটাই আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি একেবারে মাঠে এসে দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতেই লতির দেখা, চিকন মোটা সব রকম। এই যে দেখেন রানিং জমির চারাগুলোতে বেসিক্যালি 3 মাস পর্যন্ত সময় নেয় লতি আসতে, আবার লতিগুলা সাধারণত 8 মাস পর্যন্ত লতি হয়ে থাকে। আর যদি এরকম পুরাতন জমির চারা আপনি সংগ্রহ করতে পারেন, অলরেডি লতি কিন্তু এসে আছে। তারপরে আমরা স্বাভাবিকভাবে 1.5 থেকে 2 মাস সময় বলে থাকি, বা 1.5 থেকে 2 মাসের ভিতরেই এই গাছের লতিগুলা বাজারজাত করা যায়। সেই হিসেবে অবশ্যই 1.5 থেকে 2 মাস পর থেকে আপনি একটানা ইনশাল্লাহ 10 মাস পর্যন্ত ফলন দিতে সক্ষম এই পুরাতন জমির চারাগুলা। তো যারা আছেন এই ধরনের চারাগুলো সংগ্রহ করতে যাচ্ছেন বা নতুনভাবে লতি কচু চাষ করতে যাচ্ছেন, আজকের বিষয়টা অবশ্যই ভালোভাবে খেয়াল রেখে তারপরে মূলত চাষগুলো করবেন। কারণ চারা রোপণের ক্ষেত্রে আপনাকে সেরা জিনিসটা রোপণ করতে হবে। আপনি 2 টাকা বাঁচানোর জন্য যদি রানিং জমির এই চারাগুলো সংগ্রহ করেন, সেক্ষেত্রে কিন্তু ফলনটা আসতেও দেরি হবে। আর আপনাকে অবশ্যই শিওর হতে হবে যে আমি কেমন জাতের কচুর চারাটা নিচ্ছি বা কেমনভাবে রোপণ করব, কেমন জমিতে আসলে লতি কচুটা ভালো হয়। আপনি যদি মাতৃগাছের সাইজটা দেখেন তাহলে যে দেখতে পাচ্ছেন এটা হলো মাতৃগাছ, যেটাতে বর্তমানে 1টা 2টা, এই পাশে একটা 3টা, এই যে লতি আর একটা বের হচ্ছে 4টা। আর লতির সাইজটা যদি দেখেন, এই দেখেন আঙুল সাইজ মোটামুটি, এটা হলো লতির সাইজ। এরকম বয়স্ক মাতৃগাছ থেকে আপনাকে চারাটা সংগ্রহ করতে হবে। যে দেখতে পাচ্ছেন, যদি এরকম বয়স্ক মাতৃগাছের চারাটা সংগ্রহ করতে পারেন তাহলেই কিন্তু এখান থেকে বেটার ফলনটা আশা করা যায়। এই যে দেখতে পাচ্ছেন গাছের সাইজ প্লাস লতির সাইজ। আবার আপনি যদি সাইডের চারাগুলো খেয়াল করেন, দেখেন একেবারে ছোট্ট ছোট্ট চারার গোড়া থেকেও লতিগুলো বের হয়ে আসা। এই যে এখানে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন এরকম পুরাতন জমির চারা আপনাকে শিওর করে নিয়ে তারপরে মূলত রোপণ করতে হবে। এটা হলো যশোরের লতিরাজের একটা অন্যতম বৈশিষ্ট্য, যে মাত্র 1.5 থেকে 2 মাসের ফলন, একটানা 10 মাস পর্যন্ত। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।